জানি না ভাগ্যে আজকে আছে একটা শিকারে এখন তো আমরা যাই না ক্ষতি চাই তাই তো তার করে আসছে সুধী মিউজিক স্টপ এবং ছাত্রীর এখনই শুরু হচ্ছে সূচনা পর্ব। দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন সম্প্রদায়ের ভক্ত ও শ্রোতা মণ্ডলী, আমরা যাত্রা দলের পক্ষ থেকে জানাই এক রস প্রীতি ও শুভেচ্ছা। এখনো শুরু করতে যাচ্ছি ওবার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু ভৈরব গঙ্গোপাধ্যায় রচিত এবার বাংলার শক্তিশালী অভিনেতা শঙ্কর কুমার অধিকারী পরিচালিত একটি পয়সা একটি পয়সা একটি পয়সা। একটি পয়সা চাইলাম তবু ওরা দিলে না। চিৎকার করে বললাম হ্যাঁ, আমি চিৎকার করে বলেছি আজ 3 দিন আমি কিছু খাইনি, আমাকে এক বুকে ভাত দাও। চাইলো না, অথচ চোখের সামনেই ততক্ষণ ওরা ওই ঢাসে দিয়ে ফেলেছে। কুকুরগুলো মহা আনন্দে খেতে লাগলো। দোস্তের মতো আমি একজন মানুষ। ফিরে গেলাম ওই পুকুর, লড়াই করে কেড়ে নিয়েছি এই খাবারের ঠোঙা। ওই ইডিয়েট কুকুরগুলো কানা। আমি যে একটা মানুষ তাও বোধহয় বুঝতে পারিনি। এখন তারা ঘেউ 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 ঘেউ। Shut up! Shut up! Shut up, Rusty! Hey, Papa! Shut up, nonsense! চুপ করে বলছো! কাকে বলছিস? ওই কুকুরগুলোকে। কোথায় কুকুর? সে কি বাবু? দেখতে পাওনি? ওই কাচারি বাড়ির ভেতরে একবার কুকুর বসে বসে মদ খাচ্ছে আর বাইজিনা যাচ্ছে। ওরা মানুষ হলে দেশের এই দুর্দিনে এমনি করে টাকার বাইরে ওড়াতে পারে। ওরা মানুষ হলে মানুষকে বাবা দাবি করতে পারে। ওরা মানুষ হলে মুরাঙ্গের মতো দেহকে বিলাসিনী করে তারা ওই পর পুরুষের সঙ্গে ভাগাভাগি করতে পারে, কাজ লাগতে পারে। আমি বুঝেছি বাবু, আমি সব বুঝেছি। তুমি বুঝেছি কি জানো? তুমি ওই লাইনের ওই দলের জানি না আমার। তোমরা হলেই চোরা বাজারি মোনাফাবাজ ধনীর পিতার একমাত্র আদরের দুয়ার। তোমাদের অদৃশ্যের ইঙ্গিতেই দেশের বুকে বসে যায় কালো বাজারের ব্যবসা। তোমাদের চাবুককে ওই কুকুরের সঙ্গে এক হয়ে আমাকে ডাস্টবিনে লাইন দিতে হয়েছে। আরে বাহ, জানিস না তোর নাম কি? বাংলা মিছিল, বাংলা মিছিল। দেখতে পাচ্ছ না বাবু? ভালো করে দেখো আমার এই চোখের দিকে। দেখতে পাবে হাজার হাজার ক্ষুধার্ত মানুষ তারা তাদের ভাত দাবি দাঁড়াতে বের করেছে। কান পেতে শোনো, আমার এই পাগল ভেদ করে ধ্বনিত হচ্ছে হাজার হাজার বুভুক্ষ জনতার সাম্যবাদের স্লোগান। আরে সবকে দেখাচ্ছ মরার ভয়। হ্যাঁ, ওয়েট
কিন্তু কে only one পয়সা দাও কেন দেবো তোকে কি পয়সা পয়সার বুঝি কোনো দাম নেই বাবু I am স্কিপ বেকার বাবু তা তো আমি দেখতেই পাচ্ছি না বেটা বেকারি সকালবেলা থেকে একটা ভালো লোকের টিকি দেখা যাচ্ছে না সে তো তোমরাই বানিয়েছো বাবু এই সমাজে যারা অন্যায় অত্যাচার অবিচার করে এই গরিব মানুষের ধন সম্পদের উদ্ধার করে তারাই হলো এই সমাজের মধ্যমণি আর যারা নিরীহ নিরপরাধ খেটে খাওয়া মানুষ তাদের কোনো মূল্য নেই এত বড় কথা হ্যাঁ? বলবি আহ, আহ, বলবি আহ, আহ। বলবে শুধু বলবে না বিপ্লব করবে বিদ্রোহ করবে ওদের ন্যায্য ঠিকানা জোর করে আদায় করে নেবে বাবু বাবু অধিকার আদায় করবে এই ভিখারি ভিখারিরাও বিদ্রোহ। ওরাই ছিল একদিন বাঙালির মানবকে করে নিজি বাংলার সাতশাল কিষানি ওদের ছিল গোলা ভরা ধান পুকুর ভরা মাছ আর ঘরে ছিল দুধারা গাই কিন্তু বাবু আজ তোমাদের মতো পরিবাদী দারুণ অত্যাচারে আজ ওদের সব গেছে এই বাজে কথা নয় বাবু বাজে কথা নয় আমরাই হলাম খাঁটি মানুষ এরা বলে খাঁটি মানুষ হ্যাঁ কুমার চোখের দৃষ্টি ভালোভাবে পরিষ্কার করো ওটা পৃথিবীর দিকে চেয়ে রাখো তাহলে দেখবে যুগ যুগান্তর কাল হতে মানুষের নিত্য প্রয়োজনে জীবনে মরণে ওরা চিরকাল কাটে ধান মনে থাকে হাল ওরা মাঠে মাঠে বীজ বনে পাকা ধান কাটে তুমি ঠিক বলেছো বাবু তুমি ঠিক বলেছো আমরাই হলাম এই পৃথিবীতে খাঁটি মানুষ এরা নাকি খাঁটি মানুষ হ্যাঁ আমরাই খাঁটি মানুষ আমরাই কাজ করি এই যে কথা আছে যার আছে মান আর হুঁশ সেই হলো এই পৃথিবীতে খাঁটি মানুষ আমরা খাঁটি মানুষ আমরাই কাজ করি এই, তোরা কাজ করিস হ্যাঁ কুমার ওরা এই কাজ করে ওরা কাজ করে যুগ যুগান্তরে দেশ দেশান্তরে অঙ্গ ভঙ্গ ফলিত সমুদ্র নদীর ঘাটে ঘাটে ঠিক আয় নাকি শত শত সাম্রাজ্যের ভগ্নাবশেষ পরে ওরা কাজ করে বাবু বাবু গো বুঝলে বাবু কিছু বুঝলে আমাদের সর্বনাশের জন্য পুরাই গ্রামের বুকে জ্বালিয়ে বেঁচে শাসন বাবু বাবু গো বাবু গো আর কত সইব বাবু আর কত সইব ভয় নেই আর তুলে উঠেছে হিমালয় চাপা প্রাচীর গৌরী শিখরে ধীর ভেদিয়া যা দিচ্ছে সব বসেছি বলো যাকে লাথি মারলে তাকে পয়সা দিয়েছে একটি পয়সা দেয়নি বাবু একটি পয়সাও দেয়নি কেন দেবো একটি পয়সা পয়সা কি ক্লাম করছে তাহলে লাথি মারলে কোন অধিকারে সভ্যতা রক্ষা অধিকারে সভ্যতা কাকে বলে জানো জানি না তোমার কাছে শিখবো বলে আমি মনে করেছি তাহলে কাল এসো শিখিয়ে দেবো আজ আর সময় নেই কর্মী ভাইয়ের আমার জন্য অপেক্ষা করছে কাল এসো শিখিয়ে দেবো এত বড় সাহস তোমার যাও যাও বাবু আর বেশি দাপাদাপি করো না কি বলবে একেবারে ভেঙে দেবো। যা বললাম তা ওই বাড়ি গিয়ে চিন্তা করো দেখো গে যাও। বাবু বাবু গো বাবু ওরা ওরা না এই গরিবের দুঃখ বোঝে না ওরা তো মানুষ নয় তুমি ভদ্র হয়ে কথা বলো ভদ্রলোকের বাচ্চা
দেশের আজ এই অবস্থা। এসব ছোট লোক ভেটেরিনারিগুলোকে ভুল করছো দীপনারায়ণ। আজ চোখের দিন এসেছে সামাজিক স্বাধিকার আর দেশ অর্জনের সাম্য অধিকার নিজেরাই আদায় করে নেবে। কোনদিন তা সম্ভব নয়। দীপনারায়ণ, কালের চক্র ভক্ত গতিতে ঘুরেছে অবিরত। আজ যে কালের শিষ্যে, কাল সে প্রধানত। তোমার উন্মাদনা নয় দীপনারায়ণ। তোমাদের শোষণবাদী সমাজের আমূল পরিবর্তন আমাদের করতেই হবে। পাগলের প্রলাপ, এ পাগলের প্রলাপ নয়, এ বিশ্বের প্রতিজ্ঞা, এই ইতিহাসের সাক্ষী। তবু শোষণবাদী সমাজের প্রতিনিধি, আমাদের দাবি না মানা পর্যন্ত আমাদের এই সংগ্রাম কিছুতেই থামবে না, কিছুতেই থামবে। এই পাগলা, চোখ মিলেছে দেখো, এই দুনিয়ার আকাশে উঠছে বিপ্লবের ঝড়। ওই ঝড়ের তাণ্ডবে জিততে ভাঙবে তোমাদের ইমারত। তোমাদের ইমারত ভেঙে, বিলাসের সবুজ স্বপ্ন ভেঙে একবার খান খান খান। বিলাসের সবুজ স্বপ্ন পরিচিতার মতো মিলিয়ে যাবে। আয় নাকি আজ হাসছো বাবু 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 বাবু, আজ হাসছো, কিন্তু ওই হাসি সেদিন আর থাকবে না। সম্পদ আর অর্থের অহংকারী আর যাকে একটি পয়সা লাগে দিয়ে শুধু পতাকা হাতে, সেদিন কারি কাছে, সেই মেহনতি মানুষের কাছে এই ভিত্তির চুরি কাঁধে নিয়ে কেঁদে কেঁদে পড়তে হবে। বাবু গো একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। এই ক্ষুধার জ্বালায় প্রাণ বাঁচে না, এই দুঃখীর পানি চাও, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। আজি খোদা জ্বালায় প্রাণ বাঁচে না, খোদা জ্বালায় প্রাণ বাঁচে না, দুঃখীর পানে চাও গো বাবু, একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও। আগে এখান থেকে একটা পয়সাও পাবে না। দূর হয়ে যা। পয়সা পয়সা দেবো তোকে। দুঃখের চিতা দুধ জলে, পাপের পথে পানা চলে রে। হায় রে দুঃখের চিতা দুধ জলে, পাপের পথে পানা চলে রে। ওরে মরণ সাগর অথই জলে, মরণ সাগর অথই জলে,
বলো তোমার নাম কি? নাম নেই। নাম নেই? শুধু রং বান্ধবী কি বললে? এগুলো ফুটেছে কোথায়? সারাদিন মদ খেয়ে নেশা বুঝি বেশি হয়ে গেছে, তাই কাকে কি বলছো সেটা বুঝতে পারছো না। বলি হুঁশ নেই? দাঁড়িয়ে আছো কোন গায়ে মাটিতে? চড়ছো কেন? চড়ছো কেন? এ তো সুন্দরী শুভঙ্কর চ্যাটার্জি ওই বামুনির বল, তাই না? কুমার সাহেব সারাদিন ওই ছুটাছুটি করে একটা শিকারিও পেলাম না, তাই বলছিলাম কি এই হরিণীটাকে ওই বাবার বাড়িতে নিয়ে গিয়ে। কি এত বড় কথা? দূর হও, দূর হও, কি তোর ছোট লোক জানো? আরে চড়ছো কেন? তোমাকে তার এমনি আমার কুমার সাহেব তো চাইনি, একটি মানে ওই একটি রাতের জন্য তোমাকে চোরের মুঠিটা ধরে ওই বাগান বাড়িতে নিয়ে গিয়ে রাত কাটিয়ে আসবে আমাদের সাথে, বিনিময় পাবে ৫,০০০ টাকা। কেন কেন কুমার সাহেবের ঘরে কি বললেই তোর? এত বড় কথা! চলো হরিণী চলো, তোমাকে আমার চুলের মুঠি ধরে ওই বাগান বাড়িতে নিয়ে গিয়ে সারা পয়সার ঘোষা। দেখুন না ওই ভদ্রমহিলা কিভাবে আমাদের অপমান করছে। কি হলো, জুতো বেড়েছে বুঝি? কথাটা তোমাকে আগে গিয়ে বলবো। তুমি কি বলতে চাও? আমরা এই মুহূর্তে বাড়ি চলে যাও। দেখতে আপনার অনেক বিচার চর্চা। মিস্টার ঘোষা, জুতো ভাগ জায়গাটা কিনলেও তার স্থান কিন্তু পায়ের নিচে। আপনার এই অপমান আমি কিন্তু নীরবে সইব না। আমিও কর্মচারীর মতোই থাকবে, এটাই আমি আশা করি। তোমার সবে পয়সা টাকা একটা তুমি ভালো করে জেনে রেখো। কর্মচারী আপনি হলো, আমি নই। অপমান আপনি সহ্য করলো, আমি সইব না। আসুন আমার সামনে। যান দাঁড়িয়ে কেন? ভাবছি কি ভাবছেন? ভাবছি কাল বৈশাখীর সন্ধ্যায় আকাশে শুধু জল। লোফা শয়তান, এইসব অন্যায় অত্যাচারের কবল থেকে দেশের জনগণকে মুক্তি দিতে আমি শহরে না গিয়ে দেশে থাকবো চিন্তা করেছি। মাত্র 5টি বছর আমি দেশে ছিলাম না, এই সুযোগে অনেক আগাছা দেশের মাটিতে মাথা উপরে দাঁড়িয়ে এই চিন্তা অবশ্য আমি বিদেশের মাটিতে বসে করেছি। হ্যাঁ দাদা, আমার কোনো কাজই হবে। আগাছা বলেছে কে তুমি?
তোমার বাড়ি কোথায়? এই বকুলপুরে। তাহলে তো শুভঙ্কর চাটুর্যকে নিশ্চয়ই চিনো। হ্যাঁ, খুব চিনি। আচ্ছা, দীপাঙ্কর কি অনার্স দিয়ে বিএ পাশ করেছে। বলো কি? তাহলে তুমি অনেক খবরই রাখো। তা রাখি বই কি। আচ্ছা, সবাই কেমন আছে বলতে পারো? সবরই নেই। সবারই নেই, তার মানে সবরই মারা গেছে। না, সবারই মারা গেছে, এই হতে পারে না। শুনুন, হ্যাঁ বলো। বিলেতে গেলে কি মানুষের চোখের দোষ হয়? এই কথার অর্থ কি? তুমি আমাকে চিনতে পারলে না রূপদা? সবাই তুমি আমার সঙ্গে এতক্ষণ অভিনয় করি 5 বছর যাক ফেলে সেই ফেলের সাথে আজই আমি আমার সামনে কত কত সুন্দর হয়েছে তুমি সবাই। ছাড়ো ছাড়ো ছাড়ো, ছাড়ো না, কেউ এসে দেখে ফেলবে তো। কেউ এসে পড়বে। সবাই আসো আসো সবাই, যার খুশি দেখে যায়। আজ লজ্জা ভয় আমার কিছুই নেই। কিন্তু আমার যে আছে রূপদা, সবাই একতলার মানুষ আমি, 7 তলায় উঠলে ভয় করবে না? কোনো ভয় নেই সবাই, আমি তোমার হাত ধরে তুলে দেব। তাতে যদি বাধা আসে? মানবো না। তোমার কাকা বাবু যদি কিছু বলে? শুনবো না। আজ যাকে ফুল ভেবে গ্রহণ করলে, কাল যদি সে ফুল হয়ে দেখা দেয়? আমি সেই ফুলের মালা গলায় পরে একটু রূপদা, সবাই এই জীবন তোমাকে দিলাম, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। এই জীবন তোমাকে দিলাম,
দেখার জন্য প্রতিশ্রুতি। শুধু তাই নয়, তুমি আমার, আমি তোমার, তোমার আমার জীবনের মিলনের অঙ্গ। এরা কেউ বাড়িতে নেই, আরো 4 বার করে নিয়ে রানী মানে রাজা, মানে রানী। কি করছিলে বড়দা? মহাভারত। শেষ পর্যন্ত সংস্কৃত ভাষায় লেখা। ওই দেখে ওই কিচ্ছু বুঝবি না। তা হোক, আমি এটা দেখবো। বললাম তো কিচ্ছু বুঝবি না। তুই বিয়ে পাঠ করলে কি হবে? এই মহাভারত ওর মাথায় ঢুকবে না। তা হোক, আমি একবার দেখবো বড়দা। তুমি দেবে কিনা তাই বলো। দেবো না। তুমি দেবে না? হ্যাঁ। দেবে না? হ্যাঁ। এই সামরি, সামরি, দাঁড়াও, সামরি। আরে গেল কোথায় মেয়েটা? দাঁড়াও বড়দা। সময় নেই, সময় নেই দিবাকার, সময় নেই। সন্ধ্যা হয়ে এলো। ছি বড়দা, ছি। তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, কেন? কেন কি? সন্ধ্যা বেলায় চয়নের ফাঁসবুক নিয়ে তুমি মহাভারত পড়ছো? হ্যাঁ দিবাকর, তুমি কি বড়দা? সারাদিন হাড় ভাঙা খাটুনির পর সন্ধ্যা বেলায় কোথায় একটু বিশ্রাম করবে তা নয়, ছেলে মানুষের মতো চয়নের ফাঁসবুক নিয়ে তুমি মহাভারত পড়ছো? আরে পড়বো না? তুই বিয়ে পাস করেছে, বিয়ে পাস করা কি যার দরকার? অমরের ভাই বিয়ে পাস করতে পারে। আজকে তাটাই বলো বড়দা। তা 10 দিন ধরে লোককে বলেও কি তোমার আশা মেটেনি? আরে না রে না, আশা আমার মেটে নেই। ও বুকের কম রক্ত জল করেছি তোর জন্যে। মা বাবা মারা, এই ছোট্ট ভাই এই লিখেছিল তোর চেহারা। দিনরাত শুধু কাঁদতিস আর কাঁদতিস। পাড়ার লোকেরা বিরক্ত হতো। আর ও তোর বৌদি বলতো, আমি বলে রাখছি এই ছেলে একদিন বংশের মুখ উজ্জ্বল করবে। সেই স্বপ্নকে তুমি বাস্তবে রূপ দিয়েছো। আমার সেই লক্ষ্যে প্রতিভা বহুদিন যদি আগে বেঁচে থাকতেন। এই দেখো আমার কাছে, আরে কাঁদছিস কেন? সে না থাকলেও আমি তো রয়েছে। গায়ের লোক কত কথা বলতো, বলতো শুভঙ্কর ইচ্ছে করে ভাইকে মানুষ করছো, এ তুমি ভালো করছো না। ওই আমি তো কারো ভয়ে কারো কথা শুনে আমি তো থেমে থাকিনি। বড়দা, তাই তো সকলকে বলে বেড়াচ্ছে আমার ভাই বিয়ে পাস করেছে। কি বলবো কি দিবকার, কি বলবো? সারা দেশ জুড়ে একটা হইচই পড়ে গেছে। সবাই বলছে হ্যাঁ ভাই বয়স ক্যান্সার উঠছে ভাই। কোথাও দাঁড়ালো না, শতাং একেবারে বিয়ে পাস। আচ্ছা তাই হলো। এবার বলো তো বড়দা, তুমি এই পরীক্ষা পড়ছিলে কেন? ইংরেজি শিখবো। কি শিখবে? ইংরেজি কি শিখবো। শিখবে? তুমি ইংরেজি শিখবে? আজ তুই বিয়ে পাস করেছিস, কাল এমএ পাস করবি। কত ভারী লোক হবে, কত বড় বাবু আসবে
তোর সঙ্গে দেখা করতে। আর সেই সময় যদি আমার মুখ দিয়ে কোনো ভুল কথা বেরিয়ে যায় দাদা, তুই আমাকে ইংরেজিতে হুকুম করবে, আর আমি যদি তার মানে বুঝতে না পারি। শুধু কি তাই, এবার দিবাকর বাবুর বড়দাকে সবাই বলবে বড় বাবু। কি বলবে? বড় বাবু? আমাকে বাবু বলবে? খবরদার শহরে আর কখনো অরুক্ষে কথা মুখে আনবি না। আচ্ছা বড় বাবু। আবার বড় বাবু? আরে আমি হব বন্দুককে, আমি তো পূজারি ভাবন, জন্মকে ভিক্ষে করে ভিক্ষে কলম ভেঙে যায়। প্রথম ভাগে বানান করতে গিয়ে আমাকে 7 বার ভোগ দিতে হয়, তা জানেন? দাদা, হ্যাঁ হবে, হবে আমার ভাই দেবাকর মস্ত বড় চাকরি করবে। কেউ বলবে বড় বাবু। সবাই জায়গায় বসো, যার জায়গায় বসো, কেউ জায়গা থেকে নড়বেন না। তাহলে আপনারা বসো, কোনো সমস্যা নেই, ওদিকে লোক আছে, ভলান্টিয়ার আছে। আপনারা বসুন, জায়গায় বসুন। কোনো সমস্যা নেই, বসুন, সবাই বসুন।